আমার কোথায় যাচ্ছ? এই তো ধানমন্ডি 32 আড্ডা মারি আমরা সবাই। বিগো বন্ধু যে কটা বিগো ফ্রেন্ড আছে আমার পরিচিতর ভিতরে, যারা যারা আছে তারা যারা আসতে পারে তাদের সাথে আমি ধানমন্ডি 32-এ সবাই মিলে আড্ডা মারি। সবাই বিগো ফ্রেন্ড, বাইরে কোনো ফ্রেন্ড নাই। জাস্ট বিগোর মাধ্যমে পরিচয়, বিগোর মাধ্যমে বন্ধুত্ব। ও আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আপু আপু কো আচ্ছা, ইয়ে সাথে আপু হ্যাঁ, বলছি তুমি ইয়ে করো কোথায়, জব করো কোথায়? এরিয়াল বাংলাদেশ, ইউনিয়ন রোড। এরিয়াল বাংলাদেশ ইউনিয়ন রোড, কোন জায়গায়? ইউনিয়ন রোড। ওই যে আমেরিকা থাই এম্বাসি আছে না, থাই এম্বাসির সাথে। চিনছি। তাই? থ্যাংক আচ্ছা, ইউ, থ্যাংক ইউ আরিফ। কি হয়েছে সেটা বলো আগে, কি হয়েছে? কত কিছু, প্রেমে চেক খাইছি। তারপরে? প্রেমে চেক খাইয়া ইনফেকশন হয়ে গেছে, চেক খাইয়া। পরে মন পুইরে টুইরে একাকার হয়ে গেছে। তারপরে ওটাতে গ্যাস আহা, জ্বালায়, তারপরে? লাইট জ্বালায় ওটা জ্বলাইছি, জ্বলায় ওই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, এই জায়গাটা। তো ওখানে ইনফেকশন হয়ে যাওয়ার পর থেকে ভুগছি অনেক। আর আমার মাথায় আমি থাকতে পারি না। তো আর হাতে কি হয়েছে? হ্যাঁ, আর হাতে কি হয়েছে? এই দেখো হাতে কি কারে ব্লাড হয়েছে। দিছো? ওই আমার একটা ব্লাড দিছো কারে? আমার এক ফ্রেন্ডের। না লাভারের কোনটা? না, লাভার নাই তো, লাভার তো বানাইতে চাইছি। ইনফেকশন হলো কোথা থেকে? তাহলে ইনফেকশন হলো কিভাবে? লাভার নাই তো ইনফেকশন হলো কিভাবে? লাভার, আমি বলি তুমি শুনো। লাভার মানে ধরো আমি তোমাকে লাভ করি, কিন্তু তুমি আমাকে লাভ করো না। না, আমার লাভ করে না কেউ। এই, আমি জাস্ট তোমাকে বললাম, ধরো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বলছি, সব সময় বলি যে আশিক ভাই আমি না তোমাকে ভালোবাসি। আশিক ভাই তুমি কি আমাকে ভালোবাসো? তোমার কাছ থেকে সব সময় নাই আসে, নাই আসে, নাই আসে। তো একদিন আমি সিরিয়াসলি বলতেছি, এই তুমি কি আমাকে ভালোবাসো? বললো যে না, বলছি না, বোঝা যায় না আমার কথা। আর আমি দেখতে কতটা আশিক ভাই সুন্দর কম না, তো একটু আনস্মার্ট, তারপরে লুকিং নট গুড, স্মাইল নট গুড, তারপরে হয়েছে। বাংলাদেশ অল। হ্যাঁ ভাইয়া, অ্যাকচুয়ালি আমি অফিসে তো, এখানে বেশি কথা বলা যাচ্ছে না, তাই আমি এখন কমান্ডের কোনো অ্যান্সার দিতে চাচ্ছিলাম না, কারণ আমি এখনো জবে আছি, অফিসে আছি। এই তুমি আমার কথা শুনো, দেখছো আমি তোমার মেসেজ হ্যাঁ পড়তেছি, বলো। আমি তো তোমার সাথে কথা বলতেছি না। তারপরে ওই যে আমার একটা বিয়ে হয়েছিল সত্যি সত্যি। হুম, তো আচ্ছা তারপরে? আচ্ছা শোনো শোনো, ওই ছিল মানে এখন আর নাই নাকি? না না, এখন তো ওই নাই, ছিল 4 মানে? বছর। শুনো না, 4 বছর আগের থেকে আমার হাজবেন্ড নাই, বলো না। তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপরে যাই হুম, হোক, ওখান থেকে আমি একটা বেবি নিয়ে আসছিলাম। হুম, তো তারপরে? আমার আমার বেবিটা, আমার বেবিটা ছেলে, তার বয়স 4 বছর। তো আমার ছেলেটাকে অনেক ভালোবাসতাম আর কি। ওকে আমি বারবার প্রপোজ করি, এটা ও তো আমাকে অবশ্যই ভালো বলবো। বারবার ফেরত দেয়, বারবার ফেরত আমি কি দেয়। তাকে চিনি? মনে হয় আমি মনে হয় তাকে চিনি না। বলো ভাইয়া, বিয়ে হয়ে গেলে
একটা মেয়ের বিয়ে হইতে পারে, তোমাদের তো আছে, তাহলে তোমাদের একটা বিয়ে হয়েছে, তোমাদের একটা বেবি আছে, তারপরেও তো তোমরা একটা আনম্যারিড মেয়েকে বিয়ে করতে পারো, পারো কিনা? পারো না বলো? তাহলে আমাদের ক্ষেত্রে সবসময় এরকম কেন হয় যে আমাদের বিয়ে হয়েছে দেখে, একটা বেবি আছে দেখে একটা আনম্যারিড ছেলেকে আমরা বিয়ে করতে পারি না কেন? ওই তো নাজির শেখ লিখছে, আশিক ভাই আমি বিয়ে করব। সাথী, সবাই বলে। ফলো ইউ। আরে চাপা 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 চাপা, হাই হাই। চাপা সবাই চারে। নাজির ভাই একটা কথা, আশিক ভাই আমার ফোনের চার্জ আমি শেষ। আপনার ফোনের চার্জ শেষ, আমার ফোনে মাত্র 36%। আর আমার এসএমএস এ যাও, এসএমএস এ যায়, শোনো 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 শোনো, এসএমএস এ যাও, এসএমএস এ আমি আমার মোবাইল নাম্বার তোমারে মেসেজ করছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ফোন দিবা। হ্যাঁ, তুমি আমার ঠিক জন্য আছে? একটা ছেলে দেখো। হ্যাঁ, আই শোনো আশিক ভাই, বলা যায় না, ওটাকেও দেখতে পারি, ওটাকেও দেখতে পারি, ঠিক আছে? আগে ফোন দাও, হ্যাঁ, তারপর দেখি। তুমিও- আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মেসেজের নাম্বারটা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা মেসেজে আমার বাই অলরেডি নাম্বার গাইস। দেওয়া হয়ে গেছে। আচ্ছা সবাইকে বলে দিই। Bye. হ্যাঁ, কি কি বলবা? গোপন কথা কিছু বলো না রে ভাই। আচ্ছা গোপন কথা কিছু, ওরা তো শুনেই ফেলতেছে, গোপন কথা কিছু বলছি না। ভাইয়ারা বাই, আবার আমি সুস্থ হইলেই মাত্র চলে আসবে, আমি অসুস্থ থাকলেও চলে আসি। আচ্ছা তোমার আমি বিয়ে ওই করবো, ছেলেটা কি সেটা তো- এটা বলা যাবে না, এটা বলা যাবে না। হ্যাঁ এটা বলা যাবে, আচ্ছা ঠিক আছে, আমার জ্বর, আমার ঠান্ডা, আমার কাশি, তারপরে আবার আমার একটু শ্বাসকষ্ট আছে, রাস্তায় অনেক ধুলাবালি না, আমার শ্বাসের একটু সমস্যা আছে, এই আর কি। আমি ধুলাবালির ভিতরেই থাকি, এই দেখো 10 তলার উপরে কোনো ধুলাবালি নেই। জানি তোমরা অনেক বড় লোক সুন্দর মানুষ, দশতলার উপরে। ভিআইপি মানুষ। ছি না, আমার অফিস 10 তলার উপরে। আচ্ছা যাই হোক, আবিরকে বলো, সাথী তোমাকে কিছু বলছিল। আহা, আগে ফোন দাও, তারপরে আরো কথা আছে তো, আগে আমার শর্তগুলো পূরণ করবা তারপরে। আচ্ছা চলো ঠিক আছে, ঠিক আছে, লাইফে সবাই শুনে ফেলবে। ঠিক আছে ভাই, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি বললাম যে নাম্বারটা দিছি, ফোন দিও, ওকে? ওকে নাহলে ইমোর মাধ্যমে কথা বলবো। ওকে বাই। ছি, তোমরা সবাই আমাকে বিয়ে করবা, আমি সবাইকে বিয়ে করতে পারবো না, শুধুমাত্র একজনকে বিয়ে করতে পারবো। ঠিক আছে, সবাইকেই বিয়ে করো, সবার বাড়িতে একদিন একদিকে থাকবা, দেখবা সব হয়ে গেছে, সমস্যা কি? এই করি। আচ্ছা ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আর তুমি মেসেজের নাম্বারটা Okay. দিয়ে দিও, ঠিক আছে? অলরেডি দিয়ে দিচ্ছি। ওকে, আপু যাওয়ার এই ইয়ে ভাই একটা ফোন চাইছে, যার সাথে কথা বলছিলে, বাংলাদেশ অন। আচ্ছা আপু ঠিক আছে। যাওয়ার এই তাহলে তুমি তাড়াতাড়ি সরো, নয়তো আমার মোবাইলটা এখনই বন্ধ হয়ে যাবে। সরো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এইভাবে তার আসতো, ওকে বাই। হচ্ছেও না। অনেক ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আবার আসলাম, আসলে বিদায় নিবেন, একসাথে বিদায় নেওয়ার জন্য আসলাম। যাই হোক, আশিক ভাই, আমি আপনাকে বলতেছি, সাথী আপু, আপনিও দেখতে অনেক স্মার্ট, সে কথা আমি বলবো না, যাই হোক বললে লজ্জার কথা। আপু আপনাকে বলেছে একটি ছেলে দেখতে, অবশ্যই ছেলে দেখবেন আপুর জন্য, দেখবেন, থ্যাংক চেষ্টা ইউ। করবেন অবশ্যই দেখার জন্য, আর সমস্যা নেই। যদি আপনি কোনো কোনো কোথাও খুঁজে না পান, সমস্যা নেই, লাস্ট সময় আমাকে দেখেন একটু প্লিজ। আশিক ভাই আপনাকে বলতেছি, যদি কাউকে না পান, একটু আপনি আমাকে দেখেন, এই মিসকিনটাকে দেখেন আশিক ভাই। আর একটু দয়া করে বলতেছি, যেহেতু আপু আপনাকে দায়িত্বটা দিয়েছে আশিক ভাই,
আপনি অনেক স্মার্ট, সে কথা আমি বলবো না আশিক ভাই। চলো ঠিক আছে। কোথাও না পান, লাস্টে আপনি আমাকে দেখেন। আশিক ভাই, আমি আপনাকে আবার বলতেছি, লাস্ট সময় আপনি আমাকে দেখেন, ঠিক আছে ভাই? আচ্ছা চলো ঠিক আপু আছে। মাইন্ড করলেন? না না, মোটেই মাইন্ড করি না, আমি আচ্ছা, যাই হোক, কাম করতেই পারি। যাই হোক, বিদায় নেন। খুব সুন্দর ভাবে আমি বলে দিই কিভাবে লাইভ থেকে বিদায় নিবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আপনাদের কমেন্ট আনসার দিয়েছি, বাট এর ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের প্লিজ দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেন আমাদেরকে মাফ করার চেষ্টা করবেন। আপনারা অনেক ভালো কমেন্ট করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।